এবার পাঁচালিটা পড়ে ফেলুন। কে পড়বেন পাঁচালি? আমি পাঁচালি পড়বো, দিন। তুমি পাঁচালি পড়বে? আসলে আমি ভেবেছিলাম বৃষ্টি পাঁচালি পড়বে। আমি কি পাঁচালি পড়তে পারি? সবাই পারে, কিন্তু তোমাকে এখন পাঁচালি পড়তে হবে না। দেখো বাইরে ভোগ বিলির ব্যবস্থা হয়েছে কিনা, যাও। হ্যাঁ, যাচ্ছি। দুর্গাপুজো হয়ে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, এবার তোমার ফেরার পালা। মা আমার জন্য পাত্রী দেখেছে, আধুনিকা, শিক্ষিতা, গাড়ি চালাতে পারে, পার্টি করতে পারে, আর ভালো ইংলিশে বলতে পারে। তোমার মতো গেঁয়ো পেতনি নয়। এক্সকিউজ মি, মিস্টার উজান রায়চৌধুরী। I'm Shoy Rai Chaudhuri, wife of Mr. Ujan Rai Chaudhuri. And the daughter of Mr. Mahendra Mukherjee. I live in Porashkol and I'm a student of class 10. And I know you are my husband. And for your kind information, I can speak in English. I can speak in English. The woods are lovely, dark and deep. But I have promises to keep. And miles to go before I sleep. And miles to go before I sleep. কি উজান বাবু, কেমন ইংরেজি শিখেছি আমি? চমকে দেব, ঠিক এইভাবেই আমি সবাইকে চমকে দেব। দেখি আপনি আবার আমার জন্য কোন সতীন নিয়ে আসেন, তাকে আসবটি দিয়ে কেটে ফেলবো। কাঁদে মোর প্রাণ, শোনো বলি তপবন দুঃখের কারণ, মর্ত লোক পাপকর্মে ভুগিছে এখন। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করে বসে নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। চঞ্চলা হইয়া কেন সেই দাঁড়ে দাঁড়ে, সকল বৃত্তান্ত আজি বলিব তোমারে। লক্ষ্মী দেবীর ব্রত কথা হলো সমাপন, উলুধ্বনি দাও সবে যত বামাগণ। দাও, পাঁচালিগুলো আমি রেখে দিই। ঝর্ণা,
তুমি এক কাজ করো, তুমি প্রসাদ বিতরণ করো। আর ও হ্যাঁ, তোমার দাদার মুখে গিয়ে একটু সিন্নি ঠেকিয়ে দিও। হুম? আমার কেন জানি না মনে হয় আপনার ওই রাধা মাধবের গয়নাগুলো সব নকল। কি ভায়া, কি হয়েছে? এ তো দেখছি পাঁকে পদ্মফুল ফুটেছে। সে আবার কি? না, শহীদ যেভাবে ইংলিশ বললো তাতে তো আমি চমকে গেলাম। কোত্থেকে শিখলো এগুলো? ওইভাবে কি দেখছো দিদি ভাই? ঝর্ণা, রাধা মাধবের এটা কি আসল সোনা? কেন নকল? নকল লাগছে কেন? বিক্রম, আমি আসছি। বিক্রম, 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 দেখো তো আমাদের রাধা মাধবের মুকুট। দেখো তো, দেখো তো। যাও। এটা তো মনে হচ্ছে নকল সোনা গো বড় বৌদি। তাহলে আমাদের রাধা মাধবের গয়না কোথায় গেল? কোথায় গেল? আমি জানতাম তোর দ্বারা যদি একটা কোনো কাজ হয়, দেখ সব সাজিয়ে গুছিয়ে বসে আছি, অথচ তুই একটা অপকর্মের ধার। এই এই তুই লক্ষ্মী পুজোর দিন আমাকে কথা শোনাচ্ছিস, তো দাদাকে কথা শোনাচ্ছিস লক্ষ্মী পুজোর দিন? ইচ্ছা করছে না কি কি রে? হাতা দিয়ে তোর ব্রহ্মতালুতে একটা বাড়ি মারি। তুই তো দাদাকে মারবি রাহি, তুই তো দাদাকে মারবি রাহি। তাছাড়া কি করবো? কি সকাল থেকে উপোস করে বসে আছে, একটা ঠাকুর মশাইয়ের পাত্তা নেই। আচ্ছা আমি কি করবো বলতো? পড়াশ করলে তো মাত্র 3খানা ঠাকুর মশাই, 300খানা পুজো, খেপ মিলেই যাচ্ছে, খেপ মিলেই যাচ্ছে। তা পুলিশ হয়েছিস কি করতে? তুই ধরে আনতে পারলি না ঠাকুর মশাইকে? এ কি রে? এই আমি ও তো পুরুত মশাই, ক্রিমিনালরা ধরে নিয়ে আসবো পুলিশ হয়ে কি রে? সকাল থেকে উপোস করে বসে আছি, একটা কোনো কাজ করতে পারিস না, সমস্ত গুছিয়ে টুছিয়ে বসে আছি এখনো পর্যন্ত। বেসিক্যালি তুই অপকর্মের ধারি একটা। দম নিয়ে নিয়েছিস? বাকিটা বলে দে। দম নিয়ে নে। বুঝিস, ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আলপনা দাও রে, স্নান করো রে, সমস্ত কিছু গুছিয়ে রেডি করো রে, ভোগ রান্না করো রে। এখানে ঠাকুর মশাই পাত্তা নেই, শুধু ডায়লগ মেরে তো গেলি। পুলিশ না হাবিলদার ভগবান? এই এতক্ষণ অব্দি ঠিক ছিল। আমার প্রফেশন নিয়ে আমি কোনো কথা হজম করব না। হোয়াট ডু ইউ মিন বাই হাবিলদার? আমি হাবিলদার? হ্যাঁ, তাছাড়া কি? আসতে পারি? না। খুব জোর বাঁচিয়ে দিয়েছেন মশাই আমাকে। মানে? আরে বাবা, এ তো আমাকে মিসাইল ছুটছে সকাল থেকে। ও, আপনার বোন? আপনার বোন ওরকমই, মানে জলজান্ত মিসাইল। যা বলেছো। আপনি দাদার ফরে কথা বলছেন? ভোর থেকে উঠে দেখুন কত কাজ করে রেখেছি, এদিকে কোনো ব্যবস্থাই নেই এখানে। কিসের ব্যবস্থা নেই? এই ঠাকুর মশাই আসেনি।
সে কি ঠাকুর মশাই গেছে নি এখনো? আমি তো বাড়িতে রান্না করিনি, দাদাবাবু এখানে ভোগ খাবে বলে। বাজে কথা, চুপ চুপ। আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? আরে নেমন্তন্ন করেছে, তুমি এখানে ভোগ খেয়ে যাবে না? না না, মানে আসল ব্যাপারটা কিন্তু এটা নয়। আসলে ব্যাপারটা ঠিক আছে বুঝতে পেরেছি, কিন্তু এখন যে কি করা যায় ঠাকুর মশাই, এখন অব্দি ঠাকুর মশাই জোগাড়। আমার নাম তিয়াস চ্যাটার্জি। তিয়াস, এই রাহি, এতে কি করছিস? ওর নাম তুই মুখে আনছিস? মাফ করবেন চ্যাটার্জি। কার সব গোত্র? হ্যাঁ দাদা। কি পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? নামাবলিটা নিয়ে আয়। নামাবলি? নামাবলিটা নিয়ে আয়। কি 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 নামাবলি? নামাবলি দিয়ে কি হবে? আমি বুঝতে পেরেছি, ঠিক বলেছেন। ওই কি ঠিক করেছেন? হ্যাঁ, নামাবলি পেয়েছি। ধর ওকে। কি কি ব্যাপারটা কি? না না দেখুন না, মানে এই, ছাড়। আরে কি মুশকিল! এটা কোনো কথা হলো? আমি জীবনে কোনোদিন পুজো করেছি বলুন তো? আমি বাপের জন্মে পুজো করিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময় বড় জোর ওই বড় ঠাকুরের মন্দিরে দাঁড়িয়ে পয়সা দিয়েছি, হরি লুটে বাতাসা খেয়েছি, ভোগ খেয়েছি, ঠিক আছে, কিন্তু আমি এইভাবে পুজো করিনি কোনোদিন। আমি বলে দিচ্ছি, এইভাবে ভুলভাল পুজো করলে আপনাদের পাপ লাগবে। আরে কোনো পাপ লাগবে না, আমি ম্যানেজ করে নেব। কোনো পাপ লাগলে আমি বুঝে নেবো, আমি এলাকার ওসি। হ্যাঁ দাদাবাবু, বলছিলাম কি, তোমাকে না ভারী সুন্দর লাগছে। হ্যাঁ গো, বলছিলাম একেবারে খাঁটি পুরোহিতের মতো লাগছে। তোমার ওই কয়লা খনির চাকরিটা চলে গেলে না, তুমি পুজো করো, আর আমি তোমার পেছনে ওই ঝোলা নিয়ে ঘুরে ঘুরে বেড়াবো। এক থাপ্পড় মারবো। দেখো মারছে। কেন যাস? আপনি পুজো শুরু করুন। ঠিক আছে, আমি পুজো করব, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি? আপনাকে কি? যেমন এখন বসে আছেন আমার পাশে, ঠিক সেরকম বসে থাকতে হবে, আর পাঁচালি পড়তে হবে। তা পাঁচালি তো আমিই পড়বো, পাঁচালি এবার আপনি পড়বেন নাকি? ও, পাঁচালি আপনি পড়বেন? ঠিক আছে, আমি তাহলে পুজো করছি। হে ভগবান, ক্ষমা করো ভগবান, কোনোদিন পুজো করিনি আমি, ক্ষমা করো, ক্ষমা করো। কিন্তু মন্ত্র কোথায়? এই তো। রে বাবা, এর ভেতর? এর মধ্যে সব লেখা আছে। এর মধ্যে লেখা আছে? আচ্ছা। হ্যাঁ, এই তো। ঊনবিংশপতি পিণ্ডকে ষোড়শ পিণ্ড বলা হয়। দক্ষিণাগ্র 5টি রেখার ওপর পশ্চিমাগ্র 6টি রেখা অঙ্কন করিলে 20টি ঘর হইবে। তদুপরি কুশ বিস্তর পূর্বক তৎপর কুশার উপর তিলযুক্ত জল দ্বারা পিতৃপুরুষের নিম্নলিখিত মন্ত্রে অর্চনা করিতে হইবে, যথা ওং অশ্বত্থ। এটা কি পড়ছেন আপনি? এটা তো শ্রাদ্ধের মন্ত্র। আরে কোনটা? এই নিন, এই হলো লক্ষ্মী পূজার মন্ত্র। সরি মা, ভুল করে শ্রাদ্ধের মন্ত্র পড়ে ফেলেছি। হ্যাঁ, দোষ নিও না যেন। সরি 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 সরি। লক্ষ্মী শ্রী কমলা বিদ্যামাতা বিষ্ণুপ্রিয়া সতী পদ্মালয়া পদ্মহস্তা পদ্মাক্ষী পদ্ম সুন্দরী ভূতা নামেশ্বরী শান্তির জল। রাইট, শান্তির জল, শান্তির জল। পা ঢেকে বসি বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক করে বসুন সবাই, পা ঢেকে। হ্যাঁ,
কেমন একটা গন্ধ পাচ্ছিস? আমিও তো পাচ্ছি রে, কিরকম একটা। গঙ্গা জলের পাত্রে কে জল দিয়েছিল? এই 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 কে জল দিয়েছিল রে? হ্যাঁ, কে জল দিয়েছিল বল? আমি। কোথা থেকে জল দিয়েছিলে? কেন? ওই জারটা থেকে। হে ভগবান, ওর মধ্যে তো গঙ্গা জল নেই, ওর মধ্যে কেরোসিন তেল ছিল। আর শিবু, তুমি না একটা জাতা। অন্য এই কাজের লোকটাকে ধরে মনে হচ্ছে গাঁজাটা দিয়ে দিই। এই কাজের লোক, আমি কিন্তু মাইন্ড করলাম। মাইন্ড? হ্যাঁ, আমি দাদা বাবুর ফেরান ফিল্টার গাই। ফ্রেন্ড ফিল্টার গাই তোর হচ্ছে। বেরো এখান থেকে। কেন আমাকে মারছেন? আমি কি জানতাম কোথায় রাখা রয়েছে জলটা? থামো থামো তো, প্লিজ থামো এখন। এ না, এখানে একটু জল আছে, গঙ্গা জল আছে, এই না আপাতত কাজ চালিয়ে দিন। এটা দিয়ে ওটা না। এই, সর এখান থেকে। বস। এই বস। বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। না না, ঠিক আছে। হ্যাঁ। আমার